ঈদের ছুটি শেষ, বিদায়ের ঘন্টা বেজে গেছে। মায়ের কাছ থেকে কিভাবে বিদায় নিব তাই মায়ের পাশে ঘুরঘুর করতেছি। কিভাবে সান্ত্বনা দিব, কিভাবে মাকে রেখে যাব, আত্মীয় স্বজন আপনজনদেরকে ছেড়ে দূরে থাকব। দূরে তো একদমই থাকতে মন চায় না। সো বাস্তবতা আমাদের সবাইকে মেনে নিতে হয়। তাই মন খারাপ করে কাঁদতে কাঁদতে অবশেষে আমরা সুন্দরবন 16 লঞ্চের সামনে চলে আসলাম। ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে লিফটের সামনে অপেক্ষা করছি। লিফট 3 তলা পর্যন্ত, এটা 4 তলা বিশিষ্ট লঞ্চ। তো 4 তলায় আমাদের কেবিন রাখা আছে। আমরা 3 তলা পর্যন্ত এই যে উঠে গেলাম, তারপরে 1 তলা হেঁটে উঠতে হবে, করার কিছু নাই। তো আমাদের কষ্ট কম হবে, তাই আমার ভাইয়া আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছেন এবং লঞ্চ ছাড়ার আগে চলে যাবেন। আমরা সবাই 4 তলায় উঠে গেলাম। আমাদের কেবিনের সামনে প্রায় চলে এসেছি। সাইফ সিরাত লঞ্চে আসার জন্য খুব বায়না করে, এই তো আমাদের কেবিনে চলে আসলাম। সাইফ সিরাতের খুব পছন্দ লঞ্চ জার্নি, তাই ওদের কথা চিন্তা করে লং টাইম হলেও আমরা লঞ্চে আসি। এবং এই লঞ্চটা এত সুন্দর, এর আগে আমি কখনো আসিনি, আজ প্রথম। এটা সুন্দরবন 16, অনেক বড় এবং এর ভিতরে স্পেস অনেক বেশি। লঞ্চে উঠেই মনটা ভরে গেল, আসলেই অনেক সুন্দর। আর এত খোলামেলা এর আগে কোনো লঞ্চে আমি পাইনি। মোটামুটি সবগুলো লঞ্চই আমার জার্নি হয়েছে, তো অনেক সুন্দর আর দেখার মতো। কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব, সবগুলো পারবো না, কারণ আমার সাথে ছোট বেবি আছে। আমি ইচ্ছে করলেই ভিডিও করতে পারি না, আর সব ভিডিও আমি শ্যুট নিতেও পারি না, কারণ আমার সব কিছু একা সামলাতে হয়। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক ভিডিও ক্লিপস নিতে পারি না। আমরা সবাই কেবিনে ঢুকে বসলাম আমার ভাইয়ের সাথে। আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছি। তারপরে একটু বাইরে আসলাম, বাইরে এসে বাইরের দৃশ্য নিয়ে নিলাম। আমাদের লঞ্চের পাশে প্রিন্স আওলাদ 10 রয়েছে এবং আরও অন্যান্য কোম্পানির লঞ্চ রয়েছে। একসাথে আসলে অনেকগুলো লঞ্চ ছেড়ে যায় একটু আগে পরে, এইভাবে তাদের সময় নির্ধারণ করা রয়েছে। সেই সময় অনুযায়ী লঞ্চগুলো ছেড়ে যায়, দেখতে আসলে ভীষণ ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে পারাবাত, তো এই লঞ্চটাও একসাথেই ছেড়ে যাবে। তো আমাদের লঞ্চটা আসলে অনেক বড় এবং 4 তলা বিশিষ্ট, আর বেশিরভাগ লঞ্চ 3 তলা বিশিষ্ট। তো কোনোটার থেকে কোনোটা অসুন্দর নয়, সবগুলোই অনেক সুন্দর। তো ঝালমুড়ি মামা উঠে গেল, আমার 2 ছেলেও পাগল হয়ে গেল কখন ঝালমুড়ি খাবে। তো অনেক বিশাল লম্বা লাইন। তারপরে আমি বললাম, মামা একটু ঝাল কম দিয়ে আমার ছেলেদেরকে বানিয়ে দাও। তো ঝাল কম তো দিলই না, অনেক মজাদার করেছে, টেস্টি হয়েছে, বাট অনেক ঝাল। তো কিভাবে সিরাত ঝাল খাবে আমি বুঝতেছি না। সিরাতের মুখে অনেক ভালো লাগে, কষ্ট হলেও তারা ঝালমুড়ি খায়। তো এই অবশেষে লম্বা লাইনের পরে তাদের হাতে চলে আসলো। সাইফ সিরাতকে বলতেছে, তোমাকে দিব না, অনেক ঝাল। সে মন খারাপ করে ঝালমুড়ি খেলো এবং অনেক ঝাল লেগেছে, তাই আমি কিছু চকলেটস দিয়েছি। আমাদের পছন্দের সকল খাবার আমার মা সারাদিন অনেক পরিশ্রম করে রান্না করে দেন, আমরা লঞ্চে বসে মজা করে খাই। মাকে আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তার ঋণ কোনো দিনও শোধ হবার নয়। সাদা ভাত, চালের গুঁড়ার রুটি, মাংস, মাছ, ডাল চচ্চড়ি সব কিছুই মজা করে খেলাম। অবশেষে কফি শেষ করে আপনাদের ভাইয়া বলল যে লাইট অফ করে দিবে, সবাই এখন ঘুমিয়ে পড়বে। তো ভিডিও কলে চলো আমি কিছু ভিডিও করে দেই। তো গিয়ে দেখি মোটামুটি সব লাইট অফ করে দিয়েছে, যে যার মতে কেবিনে ঘুমিয়ে গেছে বা কেবিনের ভিতরে ঢুকে বসে আছে। তো যেখান থেকে একটু লাইট জ্বালানো সেখান থেকে অল্প অল্প করে ভিডিও নিলাম। 4 তলা থেকে 3 তলায় চলে আসলাম, এটা সোফার রুম, সবাই খাওয়া দাওয়া করছে ভিতরে ক্যান্টিনে। আমরা লঞ্চের সামনে চলে আসলাম, অবাক হয়ে গেলাম, এটা কি দেখি, এটার ভিতরে ইঞ্জিন অনেক সুন্দর ডিজাইন করে রেখেছে, যাতে কোনো মানুষ অসাবধানতার কারণে নিচে পড়ে না যায়। আস্তে আস্তে আমি লঞ্চের পাশে গেলাম নদীর ঢেউ দেখার জন্য। দেখা তো যাচ্ছি না, শুধু অন্ধকার এবং পানিগুলো খুব কালো, আর রাত যেহেতু বেশি মনে মনে একটু ভয়ও লাগছে। বসার মতো অনেক জায়গা আছে কিন্তু বসিনি, কারণ সিরাত ঘুমিয়ে পড়েনি, সিরাত আমাদের সাথে, তাই বেশি দূরে যাইনি। এখন চলে আসলাম যেখানে সবাই বসে কফি খায় এবং আড্ডা দেয়, তো সেখানে চলে আসলাম। কফি আমরা আগেই খেয়ে নিয়েছি, তাই কফি অর্ডার দেইনি, একটু বসলাম ভিডিও করলাম। আর ফাস্টফুডের কিছু খাবার
দেখে আমার তো খুব ভালো লেগে গেল, দেখি কিছু খাওয়া যায় কিনা। অনেক রকমের ড্রিঙ্কস এবং শুকনো খাবার রয়েছে, আর অন্য পাশে রয়েছে ফাস্ট ফুডের কিছু আইটেম। তো আমার পেট ভরা, মায়ের হাতে রান্না খেয়েছি অনেক মজা করে, তাই আমি অর্ডার দিইনি, শুধু দেখলাম যে কী কী রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর রাত কাটালাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখি ঘাটে লঞ্চ ভিড়ে গেছে। শুভরাজ 9 আমাদের লঞ্চ এবং আরও অন্যান্য কোম্পানির লঞ্চ আল্লাহর রহমতে পৌঁছে গেছে সদরঘাট। আমি আপনাদের ভাইয়া উঠে গেছি, কিন্তু এখন সাইফ সিরাতকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে দিব এবং আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবে। তো একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ভিডিও যারা দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে তাদের জন্য দোয়া রইল। এটা আমি কেবিনে চলে আসলাম, সিরাত খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এখন আমরা সবাই রেডি হয়ে রওনা হব ইনশাল্লাহ। আজ ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।